এই কি সাধু বাবা, আমি হঠাৎ করে এমন পাখি হয়ে গেলাম কি করে? এখন আমি কি করব সাধু বাবা? এটাই তো হওয়ার কথা ছিল। তুই নাগকন্যার সাথে সম্পর্ক নষ্ট করে ফেলেছিস, আর তাই তুই আবারও পাখি হয়ে গেছিস। এখন তোকে আর মানুষ করা আমার পক্ষে সম্ভব নয়। এতক্ষণ কোথায় ছিলি রে তুই? খাওয়া নেই, দাওয়া নেই, সারাদিন শুধু ওই ঝর্ণার ধারে গিয়ে বসে থাকিস। এভাবে চলতে থাকলে তুই তো মরে যাবি। যে পর্যন্ত আমি আমার কমলকে খুঁজে না পাবো, আমি শান্তিতে থাকতে পারবো না বুড়িমা। তুমি আমাকে ক্ষমা করে দাও। শোন, আমি বলছি কি, তোর জন্য একটা ভালো বিয়ের সম্বন্ধ এসেছে। ছেলে অনেক বড় ব্যবসা করে, তুই আবার সংসার ধর্মটা কর। এইভাবে তুই কতদিন নিজের জীবনটা নষ্ট করবি? এটা তুমি কি বলছো বুড়িমা? শেষ পর্যন্ত কিনা তুমি আমাকে বিয়ের কথা বলছো? আর আমার স্বামী এখনো জীবিত আছে, আমি আমার স্বামীকে ফেলে আবার কি করে বিয়ে করি বলো তো? তোর স্বামী যদি সত্যি জীবিত থেকে থাকে, তাহলে কেন সে এখনো আসছে না? আর এভাবে তোর জীবনটা আমি নষ্ট হতে দিতে পারি না। আমি তোর বিয়ে দেব। আমি কখনোই বিয়ে করব না। দরকার হলে সারা জীবন আমি কমলের জন্য অপেক্ষা করব, কিন্তু অন্য কাউকে স্বামী হিসেবে গ্রহণ করা আমার পক্ষে সম্ভব না। আলোকমালা, ও আলোকমালা, কোথায় তুমি? দেখো, আমি ফিরে এসেছি। তোমার স্বামী ফিরে এসেছে। কে তুমি বাবা? এই সাত সকালে তুমি আলোকমালাকে ডাকছো? আলোকমালা তো ঘরের ভেতর ঘুমিয়ে আছে। বুড়িমা, তুমি আমাকে চিনবে না। আমি তোমার নাতি আলোকমালার স্বামী গো। আমার নাম কোমল। তোমার আলোকমালা এতদিন ধরে আমার জন্যই পথ চেয়েছিল। এ কি করে সম্ভব? আমি তো শুনেছি তুমি নাকি অন্য কোথাও বিয়ে করে সংসার করেছো। তুমি জানো আলোকমালা তোমার জন্য কতদিন ধরে অপেক্ষা করেছে? তুমি ভুল জেনেছো, আর আমাকে তোমরা সবাই মিলে ভুল বুঝেছো। আমি কোথাও সংসার করিনি। আমি আমার আলোকমালাকে এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছি। এখানে একটু দাঁড়াও বাবা, আমি আলোকমালাকে এক্ষুনি ডাকছি। আলোকমালা, ও আলোকমালা, কোথায় গেলি রে? দেখে যা কে এসেছে। আমি কার কথা শুনতে পাচ্ছি? এ তো আর কেউ নয়, আমার কমল। আমার কমল এসেছে আমার কাছে। তুমি এতদিন কোথায় ছিলে কমল? তোমার জন্য আমি প্রায় পাগল হয়ে গেছি। কোথায় আর থাকবো আলোকমালা, আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছিলাম, কিন্তু কোথাও তোমাকে খুঁজে পাচ্ছিলাম না। তুমি আমার সাথে কেন মিথ্যে কথা বলছো কমল? আমি জানি তুমি এতদিন কোথায় ছিলে। তুমি সমুদ্রের নিচে নাগকন্যার সাথে সংসার করছিলে। এইসব তুমি কি বলছো আলোকমালা? তুমি আমার বিবাহিত স্ত্রী, আর আমি কিনা তোমাকে ফেলে নাগকন্যার সাথে সংসার করব? শোনো, এখন থেকে তোমাকে আলোকমালার দায়িত্ব নিতে হবে। আর কত কালও তোমার জন্য এভাবে অপেক্ষা করবে? তুমি আর কোনো চিন্তা করো না। এবার আমি আমার আলোকমালাকে নিয়ে যাব, আর সুখে শান্তিতে সংসার করব। হ্যাঁ, এটাই বরং ভালো হবে। আমি চাই আলোকমালা এবার একটা স্বাভাবিক সুন্দর জীবন পাক। আর কতক্ষণ কমল? আমার তো হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল, আমি আর হাঁটতে পারছি না। এই তো আলোকমালা, আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের নতুন বাড়িতে চলে যাব।
আর সেখানে আমি তোমার জন্য সুন্দর করে সবকিছু সাজিয়ে রেখেছি। আমি তো ভাবতেও পারিনি আমার জীবনে এত আনন্দময় দিন কোনোদিন আসতে পারে। তুমি আর আমি এতদিন অনেক কষ্ট করেছি, এখন থেকে আমরা একসাথে সুখে শান্তিতে থাকবো। কিন্তু আমি তো কোনো ঘরের দেখা পাচ্ছিই না। সামনের দিকে যত এগিয়ে যাচ্ছি জঙ্গল আরো ঘন হচ্ছে। আর কিছুক্ষণ অপেক্ষা করো আলোকমালা, আমরা আমাদের বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। এই তো আমরা আমাদের বাড়ির কাছে পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছ গুহা, এটাই হলো আমাদের বাড়ি। তুমি তো বলেছিলে আমরা আমাদের বাড়িতে যাব, কিন্তু এটা তো কোনো বাড়ি নয়, এটা তো একটা গুহা। না না, আমি এই গুহার মধ্যে থাকতে পারবো না, আমার বড্ড ভয় করছে। কি বলছো আলোকমালা? তুমি জানো নাগকোন আমাদের খুঁজে বেড়াচ্ছে। একবার যদি ও আমাদের খুঁজে পায় তাহলে আমাদেরকে মেরে ফেলবে। তাই আমাদের কিছুদিন এই গুহার মধ্যে আশ্রয় নিতে হবে। নাগকন্যা আমাদেরকে কেন মারতে যাবে কমল? নাগকন্যাকে তো আমরা সমুদ্রের মধ্যে ভাসিয়ে দিয়েছিলাম। আরে বাবা, ও তো আর আমাদেরকে ভুলে যায়নি, কোনো না কোনো সময় প্রতিশোধ নিতে আসতে পারে। তাই তো আমি বলছি তুমি আর আমি এই গুহার মধ্যেই থাকবো। তুমি আমাকে কোথায় নিয়ে এলে কমল? এখানে তো কোনো সংসার নেই, অনেকগুলো মানুষের মৃতদেহ এভাবে পড়ে আছে। কে তোর কমল? আমি তোর কমল নই। তুই আমাকে এখনো চিনতে পারিসনি? আমি তোর সবচেয়ে বড় শত্রু। তুই আমার সন্তানের হত্যাকারী। কে তুমি? আমি তোমার সন্তানকে কি করে হত্যা করলাম? তোমাকে তো এর আগে আমি কখনোই দেখিনি। তুমি কেন কমলের রূপ ধরে এখানে আমায় নিয়ে এসেছো? তুই একদমই ঠিক ধরেছিস, আমি কমল নই, আমি হলাম নাগকন্যা। আর কমলের বেশ ধরে আমি এখানে এসেছি। তুমি কেন বারবার আমাদের মধ্যে চলে আসো বলো তো? আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি, তুমি কেন বুঝতে পারছো না? কমল আমার স্বামী। কমল তোর স্বামী নয়, সে আমার স্বামী। তাছাড়া ও আমাদের সন্তানকে হত্যা করেছে, আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। তোমাদের সন্তানকে হত্যা করেছে মানে? কি বলছো তুমি পাগলের মতো? হ্যাঁ, কমল নিজের সন্তানকে হত্যা করেছে শুধুমাত্র তোকে বাঁচাবে বলে। কিন্তু আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমি এখনই এই ভয়ানক খাঁচার মধ্যে বন্দি করে ফেলবো তোকে। বিধাতা, এতগুলো বছর আমি আমার স্বামীর জন্য অপেক্ষা করলাম, আর আজকে আমার জীবনের শেষ মুহূর্তগুলোতেও আমি তাকে কাছে পেলাম না। আলোকমালা, ও আলোকমালা, তুমি কোনো চিন্তা করো না। আমি জানি ওই শয়তান তোমাকে এই গুহার মধ্যে বন্দি করে রেখেছে। সুখ পাখি, ও সুখ পাখি, তুমি এসেছো। আমি তো ভাবতেই পারিনি তুমি আমাকে বাঁচানোর জন্য এখানে চলে আসবে। প্রথম থেকেই ওই শয়তানটার উপর আমার নজর ছিল, ওর উপর আমার সন্দেহ হয়েছিল। ও তোমাকে মিথ্যে কথা বলে এখান থেকে নিয়ে যাচ্ছে, তাই তো আমি এতক্ষণ ধরে তোমাদেরকে অনুসরণ করেছিলাম। আর শেষ পর্যন্ত দেখতে পেলাম ও তোমাকে এই গুহার মধ্যে বন্দি করে রেখেছে। সুখ পাখি, আমি কি করে এখান থেকে মুক্তি পাবো বলো তো? আমাকে তো আমার কমলকে খুঁজে বের করতে হবে। তুমি কোনো চিন্তা করো না। তুমি এখন এখান থেকে চলে যাও। একবার যদি সেই নাগকন্যা দেখতে পাই তুমি এখানে চলে এসেছো, তাহলে কিন্তু তোমাকে আস্ত রাখবে না। তুমি কোনো চিন্তা করো না আলোকমালা, আমি আমার ধারালো ঠোঁটের মাধ্যমে তোমার এই লোহার খাঁচার তালা খুব সহজেই ভেঙে দেব। তোর এত বড় সাহস, তুই খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছিস। আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তোমার যা ইচ্ছে করো, কিন্তু দয়া করে ওকে কিছু করো না। ও
ও আমার খুব ভালো বন্ধু, আমাকে বাঁচানোর জন্যই এখানে এসেছে। এটাই তোর বন্ধুর জীবনের সবচেয়ে বড় ভুল, যে এখানে তোকে বাঁচাতে এসেছে। আজ ওকে আমি মেরে এখান থেকে সরিয়ে দেব। না সুখ পাখি, না, আজকে আমাকে বাঁচাতে এসে তোমার জীবন দিয়ে দিতে হলো। তুমি এখানে কেন শুধু শুধু এলে বলো তো? এখন তোর সামনে তোর বন্ধুকে আমি জঙ্গলে ফেলে দিয়ে যাব। ওর দেহ আর তুই কখনোই খুঁজে পাবি না। এভাবে আমি তোর জীবন থেকে এক এক করে সব কাছের মানুষকে দূরে সরিয়ে দেব। বন্ধুর প্রতি তোর খুব ভালোবাসা উপচে পড়ছে, তাই না? এখন তুই এখানেই পড়ে থাকবি, তোকে কেউ এখানে সাহায্য করতে আসবে না। আর তোর বন্ধুকেও আমি এভাবে তিলে তিলে কষ্ট দিয়ে মারবো। পানি, পানি, কেউ কি আছো? দয়া করে আমাকে একটু পানি পান করাতে পারো? এ কি, এই তো একটা আহত পাখি এখানে পড়ে আছে। আহা, পাখিটার খুব খারাপ অবস্থা। পাখিটার সারা গা থেকে একেবারে রক্ত ঝরছে। আমি বরং পাখিটাকে সাহায্য করি। এই যে পাখি, তুমি কি আমাকে একটু পানি খাওয়াতে পারো? পিপাসায় আমার বুকের ছাতিটা একেবারে ফেটে যাচ্ছে। আরে, এই পাখিটা দেখছি মানুষের মতোই কথা বলতে পারে। তুমি কোনো চিন্তা করো না পাখি, আমি এখনই তোমাকে নদী থেকে জল এনে খাওয়াচ্ছি। আমাকে তোমার আর সাহায্য করতে হবে না। এবার তুমি আমার বন্ধু আলোকমালাকে রক্ষা করো। ওকে এক শয়তান নাগকন্যা ওই গুহার মধ্যে বন্দি করে রেখেছে। একটু দেরি হলে আমার বন্ধু মরে যাবে। আলোকমালা? ও কি সেই আলোকমালা যাকে আমি কয়েকটা বছর ধরে পাগলের মতো এখানে সেখানে খুঁজে বেড়াচ্ছি? কোন আলোকমালার কথা তুমি বলছো পাখি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি আমার বন্ধু আলোকমালার কথা বলছো? ওর স্বামীর নাম কমল। অনেক বছর ধরে ওরা স্বামী স্ত্রী আলাদা হয়ে গেছে। আমার বন্ধু তার স্বামীর শোকে একেবারে পাগল হয়ে গেছে। হে বিধাতা, কত কাছে থেকেও আমি আমার আলোকমালাকে খুঁজে পাইনি। কোথায় আছে আমার আলোকমালা? আমি এখনই যাব ওকে উদ্ধার করতে। কিন্তু তুমি কে? তোমার কথা শুনে মনে হচ্ছে আলোকমালা তোমার দীর্ঘদিনের পরিচিত। সুখ পাখি, আমি আর কেউ নই। আমি আলোকমালার হতভাগ্য স্বামী। আমার নাম কমল, যাকে আলোকমালা কয়েক বছর ধরে খুঁজে বেড়াচ্ছে। তুমি সেই কমল? তোমার আলোকমালা অনেক ভয়ানক অবস্থায় দিন কাটাচ্ছে। এক মুহূর্ত দেরি করো না, এখনই তোমার আলোকমালার কাছে ছুটে যাও। ওই যে পাহাড়ের শেষ সীমানায় বড় একটা গুহা, ওখানে বন্দি আছে তোমার আলোকমালা। আমি এখনই যাচ্ছি। তুমি আমার উপর কতই না ভয়ানক অত্যাচার করছো নাগকন্যা, কিন্তু এতটা স্বার্থপর কি করে হতে পারলে? একটা পাখিকে তুমি নির্মম ভাবে হত্যা করলে। তুই জানিস একটা মায়ের বুক থেকে যখন সন্তানকে কেড়ে নেওয়া হয় তখন তার ঠিক কতটা কষ্ট হয়? ঠিক এতটা কষ্ট আমার হয়েছিল যখন তোর স্বামী কমল আমার কাছ থেকে আমার ছেলেকে কেড়ে নিয়েছিল। হায় আফসোস, কত বছর পর আমি আমার আলোকমালাকে সামনে থেকে দেখলাম, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমি আমার আলোকমালার কাছে যেতে পারছি না। ওই শয়তান নাগকন্যা আলোকমালাকে বন্দি করে রেখেছে। আমি তো একটা সামান্য পাখি, এখন কি করে আমি আমার আলোকমালাকে রক্ষা করব? একটা কথা মনে রেখো নাগকন্যা, পাপ কখনো বাপকেও ছাড়ে না। আমার কমল আমাকে ঠিক খুঁজে বের করবে আর এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে।
এই জঙ্গলে কমল কেন? পৃথিবীর কেউ তোকে কখনোই খুঁজে পাবে না। এই জঙ্গলেই মরতে হবে তোকে। যদি ঈশ্বর সত্যি হয়, যদি আমার আর কমলের ভালোবাসা সত্যি হয়, তাহলে আবার আমরা একসাথে সংসার করব।